হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন সাহাবীদের কাছে সবচেয়ে বেশি সমাদৃত। তিনি নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যদিও রাসূলুল্লাহর জীবদ্দশায় তিনি বয়সে ছিলেন অনেক তরুণ। খলিফা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যুদ্ধের ময়দানে বীরত্ব ও সাহসিকতার সাথে ভূমিকা রেখেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি ছিলেন নানা গুণে গুণান্বিত একজন মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় কেউ কেউ আব্দুল্লাহকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচিত করার পরামর্শ দিয়েছিলেন। এ থেকেই অনুমান করা যায় সাহাবীদের মধ্যে তিনি কতটা সমাদৃত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ঘটনায় পুত্র আব্দুল্লাহর মুখ দেখা এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, পুত্রদের মধ্যে সবচেয়ে প্রিয় যে, তার প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এতটা অভিমান করেছিলেন? কি অপরাধ করেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন আরবের অধিকাংশ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই সময় বেশ কয়েকজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। এদের মধ্যে একজন ছিল মুসাইলামা। লোকটি নিজের অনুসারীদেরকে নিয়ে এক বিশাল বাহিনী গড়ে তোলে এবং মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে। ঐতিহাসিক